নমস্কার বন্ধুরা, আজকে আমি কিছু শাশুড়ির কথা, বৌমার কথা বলবো। দেখুন, একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসছে ঘরেতে, তখন সেই মেয়েটা তো ছোট, অল্প বয়সে বিয়ে, কম বয়সে বিয়ে হয়েছে মেয়েটির। তাহলে তখন সে বরের হাত ধরে আসছে শ্বশুর ঘরে, শ্বশুর বাড়িতে আসছে। শ্বশুর শাশুড়ি আছে, বর বিয়ে করে নিয়ে আসছে। তারপর আসার পর বৌমাটিকে শাশুড়ি ভালোবাসে না। ডে ওয়ান থেকে শাশুড়ি কিন্তু ভালোবাসে না। কথায় কথায় কথা শোনায়, খোঁটা মেরে কথা শোনায়, বাপের বাড়ির খোঁটা মেরে কথা শোনায়, কাজ করতে বলে। মেয়েটি সব কাজ করে দেয়। অল্প বয়সের মেয়ে, কিছু বোঝে না তখন। বিয়ে নামক জিনিসটাই সে বোঝে না। তারপর মেয়েটা যখন শ্বশুর ঘরে এলো, শাশুড়ির কথা মতো সব কাজ করে দেয়, কিন্তু শাশুড়ি খুশি হয় না। শাশুড়ির মন পাওয়ার জন্য শাশুড়ির সব কাজ করে দেয়, সংসারের সব কাজ করে দেয়, কিন্তু শাশুড়ির মন পায় না। শাশুড়ি মায়ের মন সেই বৌমাটি পায় না। কাজ করিয়ে নিচ্ছে শাশুড়ি মা, তারপরেও খোঁটা মেরে কথা শোনাচ্ছে। কিন্তু যখন মেয়েটা কাঁদছে, তার স্বামীকে বলছে, বরকে বলছে যে শাশুড়ি মা আমাকে এই রকম কথা শোনাচ্ছে, সব কাজ করে দিচ্ছি, শাশুড়ির সব কাজ করে দিচ্ছি, তাও কথা শোনাচ্ছে। খাবার দিতে চায় না, সব কাজ করে দিচ্ছে, কিন্তু শাশুড়ি মা খাবার দিতে চায় না। কারণ সব কিছু আছে শাশুড়ি মায়ের হাতে। নতুন বিয়ে হয়ে এসেছে, বৌমার হাতে কিছু নেই, শাশুড়ি মায়ের হাতেই সব কিছু আছে। শাশুড়ি মা হচ্ছে হর্তা-কর্তা বিধাতা, শাশুড়ি মায়ের কথা শেষ কথা। তারপর স্বামীর কাছে মেয়েটা কেঁদে বলে কথাগুলো। স্বামীটা বলে, ঠিক আছে, আমি মাকে বলবো, জিজ্ঞাসা করব। বিশ্বাস করে না তার বর শাশুড়ি মায়ের সাথে কথা বলছে ওই বিষয়গুলো নিয়ে। তখন শাশুড়ি মা অস্বীকার করে, বলে, তোর বউয়ের দোষ খোকা, তোর বউয়ের দোষ। তোর বউ আমার কথা শোনে না, তোর বউ আমার কাজ করে দেয় না। কিন্তু কিন্তু অত বেশি কাজ করে দেয়, অতিরিক্ত কাজ করায় শাশুড়ি মা বৌমাটিকে। তারপরেও শাশুড়ির মন পায় না। তার বর আবার তার মায়ের কথা শোনে, শাশুড়ি মায়ের কথা শোনে। বর হচ্ছে মা ভক্ত, তাহলে বিয়ে করে কেন নিয়ে এসেছে? মেয়েটি জিজ্ঞাসা করে যে, তাহলে তুমি আমাকে বিয়ে করে কেন নিয়ে এসেছো? শাশুড়ি মায়ের সমস্ত রকমের অতিরিক্ত কাজ করে দেবার জন্য মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু মেয়েটাকে ভালোবাসে না। শাশুড়ি মা তো ভালোবাসেই না, বর একদম ভালোবাসে না বউকে। বর একদম ভালোবাসে না। যখন বলে বাপের বাড়ি যাব, কান্না করে, তখন বলে, ওর বরকে বলে, তখন বর উত্তর দেয়, ঠিক আছে, মাকে বলবো, মা যদি বলে বাপের ঘর যেতে, তাহলে বাপের ঘর তোমাকে নিয়ে একদিন ঘুরে আসবো। যথারীতি তার মাকে বলে বর যে, মা, তোমার বৌমাকে নিয়ে একদিন বাপের ঘর ঘুরে আসি, ও বাপের ঘর যেতে চাইছে, তাহলে একদিন বাপের ঘর থেকে তোমার বৌমাকে নিয়ে ঘুরে আসি। তখন তার মা উত্তর দেয়, শাশুড়ি মা, না, না রে খোকা, না, বৌমাকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। বৌমা
এখানে থাকবে। বৌমাকে নিয়ে যদি তুই চলে যাস তার বাপের ঘর, তাহলে কাজগুলো কে করবে? ঘরের সব রকম কাজগুলো কে করবে? বৌমা চলে গেলে অসুবিধা হবে। অথচ বৌমাটিকে ভালোবাসে না, শুধু কাজ করায়, বৌমাকে দিয়ে কাজগুলো করিয়ে নেয়। তখন বৌমা কাঁদে, মন খারাপ হয়, বাপের ঘর যেতে পাবে না। শাশুড়ি অনুমতি না দিলে স্বামী তাকে নিয়ে যাবে না। শাশুড়ি যদি অনুমতি দেয়, শাশুড়ি মা অনুমতি যদি দেয়, তাহলে সে তবেই বাপের বাড়ি যেতে পাবে, তাছাড়া যেতে পাবে না। তখন শাশুড়ি মা বলছে, এখন কি বাপের বাড়ি যাওয়া? এই তো বিয়ে হয়ে এসেছে, বাপের বাড়ি কি যাব বলছো ঘন ঘন? আগে দুটো বাচ্চা হোক। শাশুড়ি মা উত্তর দিচ্ছে, আগে দুটো বাচ্চা হোক, তারপর বাপের বাড়ি যাবে। দুটো বা তিনটে বাচ্চা হোক, শাশুড়ি মায়ের কথা, শাশুড়ি মা চাইছে সেটা। শাশুড়ি মায়ের আকাশ ছোঁয়া চাহিদা, এইটা বুঝবেন। শাশুড়ি মায়ের চাহিদাটা হচ্ছে আকাশ ছোঁয়া চাহিদা। তারপর শাশুড়ি মায়ের যে ওই যে অত বড় চাহিদা, আকাশ ছোঁয়া চাহিদা, সেই আকাশ ছোঁয়া চাহিদাগুলো তার স্বামী তার ওই বউটিকে দিয়ে পূরণ করে নিচ্ছে। বউটা হচ্ছে ওদের মেশিন। ওই বউটা খালি একটা যন্ত্র ওদের কাছে, স্বামীর কাছে এবং শাশুড়ি মায়ের কাছে। যন্ত্র, মেশিনের মতন খালি ওকে কাজ করিয়ে নিচ্ছে, ব্যবহার করে নিচ্ছে। তার নিজের লাইফ বলে কিছু নেই, তার নিজের স্বপ্ন, শখ, আহ্লাদ কিছু নেই, তার নিজের মনের কোনো ইচ্ছে নেই। শাশুড়ি মায়ের ইচ্ছেগুলোকে পূরণ করে দিতে হবে এবং স্বামীর ইচ্ছেগুলোকে পূরণ করে দিতে হবে। দুটো কথা বলে না। স্বামীর সাথে তো তার স্ত্রীর দুটো কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কথা আবার কিসের? তোমার সাথে আবার কথা কিসের? স্বামী উত্তর দেয়, তোমার সাথে আবার আবার আমার কথা কিসের? তুমি যখন কোনো কথা বলবে, আগে মাকে জিজ্ঞাসা করব, মা যদি হ্যাঁ বলে তাহলে, মা যদি না বলে তাহলে কিছু হবে না। তাহলে বিয়ে করেছো কেন? মেয়েটি প্রশ্ন করছে, বিয়ে করে তাহলে আমাকে তোমার ঘরে এনেছো কেন? তোমার মায়ের সাথে রেখেছো কেন? তাহলে মেয়েটা তখন খুব কষ্ট পাচ্ছে, কান্দাকাটা করে, কান্না করে মেয়েটা তখন, কিন্তু বাপের ঘর যেতে পারে না। এইভাবে সেই মেয়েটিকে ব্যবহার করে নিচ্ছে তার স্বামী, তার শাশুড়ি। তাহলে বন্ধুরা, আপনারাই বলুন, একটা মেয়ের নিজের শখ আহ্লাদ বলে তো থাকে, সব সময় শাশুড়ির আকাশ ছোঁয়া চাহিদা পূরণ করতে হবে এবং স্বামীর আকাশ ছোঁয়া চাহিদাগুলোকে পূরণ করে দিতে হবে? এটাই কি মেয়েদের জন্ম? এইভাবে নয়, এইভাবে হয় না। মেয়ে তখন, বৌমা তখন ওই বাড়ি থেকে বেরোবে কী করে? ও তো বিয়ে হয়ে গেছে, ও ভাবছে লোকে কি বলবে, লোকে কি বলবে। ওর মধ্যে, ওর মাথায় এইগুলো চলে। একবার বিয়ে হয়ে গেছে, তাহলে আমি যদি বাপের ঘর চলে যাই একা একা ছেড়ে, তাহলে লোকে আমাকে খারাপ বলবে, যে আমাকে সংসার করতে দেয় নাই শাশুড়ি মা, সেটা কেউ শুনবে না। সবাই কথা শোনাবে বাপের ঘরে যে তুই সংসার করতে চাস না। কিন্তু তার শাশুড়ি মা সংসার করতে দেয় না, শাশুড়ি মায়ের পায়ে ধরে, শাশুড়ি মা আমাকে সংসার করতে দাও। শাশুড়ি মা সংসার করতে দেয় না, সব কিছু শাশুড়ি মায়ের কথাই চলে। মেয়েটার নিজের জীবন বলতে কিছু নেই, সব সময় তাদের ফ্যামিলির আকাশ ছোঁয়া চাহিদা পূরণ করে দিতে হবে, ওদের বংশের আকাশ ছোঁয়া চাহিদাগুলোকে পূরণ করে দিতে হবে।
এক কথায় কি বলুন তো, এই মেয়েটিকে ব্যবহার করে নিচ্ছে ওই ফ্যামিলিটা, ওই বংশটা, ওই স্বামী, ওই শাশুড়ি মা, ওকে, মেয়েটাকে ওরা ব্যবহার করে নিচ্ছে ওদের মতো করে। ব্যবহার করা হয়ে যাবে, তারপর মেয়েটাকে আর ওরা চিনতে পারবে না। এই রকম ধরনের শাশুড়ি মা, এই রকম ধরনের স্বামী, বর, একদম টক্সিক শাশুড়ি মা, টক্সিক স্বামী, বিষাক্ত ফ্যামিলি, বংশ, বিষাক্ত টক্সিক বংশ, টক্সিক টক্সিক পরিবার, ফ্যামিলি। এইভাবে চিনবেন আপনাকে ব্যবহার যদি করে নেয়, কেউ করে নিচ্ছে। শাশুড়ি মাকে চিনতে থাকুন, স্বামীকে, স্বামী নামক ওই পুরুষটিকে চিনতে থাকুন। বর আর মেয়েরা কেমন হয়, স্বামীর, শাশুড়ির সংসার মন দিয়ে করতে চায়, কিন্তু তাকে ওরা তাদের স্বার্থগুলো পূরণের জন্য ব্যবহার করে নিচ্ছে। কিছু কিছু ফ্যামিলি, কিছু কিছু বংশ, কিছু কিছু পরিবার করছে, এখন আজকের দিনেও করছে, জানেন তো, আজকের দিনেও করছে। বিষাক্ত বংশ, বিষাক্ত ফ্যামিলি, বিষাক্ত পরিবার, তাতে যুক্ত আছে শাশুড়ি মা, আছে স্বামী, বর নামক পুরুষটাও আছে, যাকে সে নিজের মন প্রাণ উজাড় করে ভালোবাসছে। এই তো ফ্যামিলি, এই তো বংশ, এই তো সংসার। কি করে সংসার করবে বলুন তো? সংসার করতে যাচ্ছে, তাকে তো সংসার করতে দিতে হবে। কি বলুন বন্ধুরা? তাকে তো সংসার করতে দিতে হবে। সংসার করার জন্য তো জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে। কথায় কথায় দোষ ধরছে, প্রত্যেকটা কাজের দোষ ধরছে, প্রত্যেকটা কথার দোষ ধরছে। মেয়েটি কিন্তু কম কথা বলে, চুপচাপ থাকে, শুধু কাজগুলো করে দেয়। প্রত্যেকটা কাজের খুঁত ধরছে, তোমার রান্না খারাপ হয়েছে, তোমার কাজ খারাপ হয়েছে, প্রত্যেকটা কাজের খুঁত বার করে শাশুড়ি মা। আর স্বামী তো মায়ের ভক্ত, স্বামী মায়ের কথা শোনে। কত সহ্য করবে বলুন তো? এইভাবে কতদিন চলবে বলুন তো? খালি যদি সহ্য করতে হয় কাজ করে দেওয়ার পরে, তাহলে মেয়েটা কি করবে বলুন? আপনাদের উত্তরের আশায় থাকছি, আপনারা উত্তর দেবেন। যেই মেয়েটাকে সংসার করতে দেয় না, পায়ে ধরতে হয় সংসার করার জন্যে, এমনকি তার স্বামীর পায়েও ধরতে হয়েছে, শাশুড়ির পায়ে ধরতে হচ্ছে, স্বামীর পায়ে ধরতে হচ্ছে, কি না একটু সংসার করবে তাই, তাকে সংসার করতে দিচ্ছে না। শাশুড়ির পায়ে ধরতে হবে কেন? স্বামীর পায়ে ধরতে হবে কেন? তাহলে এখানে ভালোবাসা বলে তো কিচ্ছু নেই, তাই না? একটু ভালোবাসা নেই, সেখানে থাকা যায় না। যেখানে একটু সম্মান নেই, সেখানে থাকা যায় না। কি বন্ধুরা বলুন? তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন বন্ধুরা। এইভাবে যদি চলতে থাকে, সব কিছুতে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে কি করে চলবে? ভালোবাসা তো থাকতেই হবে, সবাইকার প্রতি সবাইকার একটা ভালোবাসা থাকতে হবে। শাশুড়ি মায়েরও ভালোবাসা থাকতে হবে, স্বামীরও ভালোবাসা থাকতে হবে, বৌমায়েরও তো ভালোবাসা থাকতেই হবে। সবাইকার প্রতি সবাইকার ভালোবাসা থাকতে হবে, সম্মান থাকতে হবে, সবাই সবাইকে রেসপেক্ট করবে। রেসপেক্ট না করলে কিভাবে থাকবে? যে কাজগুলো করে দিচ্ছে দিনের পর দিন, সেই কাজগুলোর তো একটা দাম আছে। ভোর থেকে উঠে
সারাদিন খালি কাজ আর কাজ, কাজ আর কাজ, সারাদিন কাজগুলো করে দিচ্ছে। তার নিজের গতর বলে কিছু নাই, তার নিজের গতরে তো একটা কষ্ট হচ্ছে বলুন, তার নিজের পরিশ্রম। তখন তার শরীর খারাপ হলে তখন তো দেখছে না শাশুড়ি মা, তার বর এইভাবে চলছে।